তোমার নাম অপু তাই না? আই এম সো সরি অপু, আমি না বুঝতে পারিনি তুমি কেকটা নিজে হাতে করে বানিয়েছিলে। বাই দ্য ওয়ে, তুমি বাবিনের বউ তাই তো? আমি সোশ্যাল মিডিয়ায় তোমাদের অনেক ছবি দেখেছি, আর তোমার ভালো নাম অপর্ণা, রাইট? দেখলে তো আমি ঠিক চিনি। ওকে, আমি হলাম সুনায়না, ইউ ক্যান কল মি সানি, বাবির বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? নো, বেস্ট নয়, বেস্টেস্ট ফ্রেন্ড। কেন, ও তোমাকে বলেনি আমার কথা? বাবি, তুমি ওকে বলনি আমার কথা? দীপু বোধহয় ভুলে গিয়েছিল তোমার কথা। কি হলো বাবি, তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো? আমি তোমার ভুলে যাওয়াগুলোকেও মনে রেখেছি, আমার মনে রাখাকেও আমি মনে রেখেছি, একসাথে ডাবল করে মনে রেখেছি। এমন একটা দিনও যায়নি বাবি যেদিন আমার তোমাকে মনে পড়েনি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, শুনো, সরি সানি, সানি, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তুমি হঠাৎ করে হালি শহরে এসে এইভাবে দীপুকে সারপ্রাইজ দিলে। আজ বাবির জন্মদিন বলে কথা আঙ্কেল, আমি আসবো না এটা হতে পারে? আমাকে তো আসতেই হতো। হ্যাঁ, কিন্তু কোনো খবর টবর দাওনি, আর সৌমেন্দু বাবু আমায় কিছু বলেননি। না, আসলে আমি হালি শহরে একটা প্রজেক্টের কারণে এসেছি, আর এখানেই যখন এসেছি তাই ভাবলাম হোটেলে কেন থাকবো, আমি এখানেই থাকি। আর আমি 1 মাসের জন্যই এসেছি। আন্টি, তোমরা আমাকে থাকতে দেবে না এখানে? ও মা, এ আবার কি কথা মা? থাকতে দেব না কেন? তুমি হলে গিয়ে আমাদের সৌমেন্দু বাবুর নাতনি, মানে আমাদের বাড়ির মেয়েরই মতো। বড় বৌমা, হ্যাঁ যাও, অতিথিরা যে ঘরে থাকেন সেই ঘরটা খুলে দাও, আর খুশি ওই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দে মা। হ্যাঁ, তুমি যদি একটু আগে থেকে বলতে, ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। আর শোনা মা, ভালো করে সবকিছু দেখে নিস কিন্তু। হ্যাঁ, ও হলো গিয়ে আমাদের দীপুর ছোট্টবেলাকার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ওদের দুটিতে খুব ভাব ছিল। অপু, আরে এই তো অনাদি মুকুজ্জে, এবার কি গো, কি হলো? না, ঘরে কেউ ঢুকেছিল নাকি? জানলাটা অদ্ভুত ভাবে খোলা ছিল, আমি বন্ধ করে দিলাম একটু আগে। না না, কে আবার ঢুকবে? কে আবার ঢুকবে? নাইফ প্লিজ। I wish you a very happy birthday, Babi.
বার্থডে বয়, বার্থডে সেলিব্রেশন সুন্দর করে হলো তো? আর বান্ধবীকে গেস্ট রুমটা গুছিয়ে দিয়ে এসেছে সুন্দর করে? গেস্ট রুমে আমি যাইনি, ওখানে তো ওকে বড় বৌদি আর বর্ষা নিয়ে গেছে। আমি তো তোমার জন্য কেকের ব্যবস্থা করতে গেছিলাম। এত রাতে তুমি কেক কোথায় পেলে? অনলাইনে অর্ডার করেছি, তারপর ওই সদর দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন কেকটা আসবে। সেই জন্যই তো আমি ওই গেস্ট রুমে যেতে পারলাম না। আমার জন্য এখন কেক এনেছো কেন তুমি? আমার বার্থডে নাকি? বার্থডে তো তোমার। হ্যাপি বার্থডে বাবি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? থ্যাংক ইউ না, বাবি নামের কি ছিড়ি? এই বাবি কলা খাবি? কেমন বান্ধবী? সানি আঙ্কেল, আমাকে সানি বলে ডাকবেন। কল মি সানি, কাঁটা বনের রানী। আরে না না, ওটা তো ওর ডাক নাম, ওর একটা সুন্দর মিষ্টি নাম আছে। মিষ্টি নাম? হ্যাঁ, শুনয় না, ভালো না নামটা? তো আমি কি করব? হ্যাঁ, এই এই এরকম সুর্পনাখা নামের তোমার বান্ধবী আছে, আগে তো কখনো বলনি। ওফ অপু, বারবার ভুল করো না তো। সুর্পনাখা না, নামটা হলো সুনয়না। সুনয়না, কি সুন্দর নাম। সুন্দর নাম না? সুন্দর নাম। রাবণের মতো লোকের তো সুর্পনাখা নামেরই বান্ধবী থাকবে না? ওরকমই বান্ধবী থাকবে। আবার বলে কি না বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড মাই ওরে বাপরে বাপ, লাগলো বুঝি? খুব লেগেছে। লেগেছে? না না না, একদম লাগেনি। ঠিক, বেস্ট ফ্রেন্ড। ওই পচা ফল যেমন গাছ থেকে টুপ করে খসে পড়ে, সেরকম একটা বেস্ট ফ্রেন্ড খসে পড়লো। আবার ভুল করছো তুমি, পচা ফল কখনো গাছ থেকে খসে পড়ে না, ওটা পাকা ফল হবে। এই, ওই একই হলো, ওই একই কথা। কে কিনেছো কেন? কে কিনেছি কেন মানে? তুমি আর আমি একসাথে বসে এখন কেকটা কাটবো। গলাটা কাটো আমার, কেক কাটবে কেন? গলা? না না অপু, এই ছুরি দিয়ে তোমার গলা কাটা যাবে না। দেবো। মেয়েটার হাতে ওটা কি? আমাদের দীপুর ছবি না? ওমা, এসব কি? এই মেয়ে আমাদের দীপুর ছবি নিয়ে ঘুরছে কেন? ওটা কি করলো? দীপুর ছবিটা ওইভাবে বুকে চেপে ধরছে কেন? ওমা গো, এটা কি কেস? ভাবি, আমি তোমায় কত বছর পর সামনে থেকে দেখলাম, তোমার সাথে কথা বললাম, তোমায় ছুলাম। এইসব আমি কি শুনছি? ঠিক শুনছি তো? এত বছর পরেও তুমি সেই একই রয়ে গেছো, একদম আমার বাবির মতো আছো। আরে আমি মশা মাগো। কে? মশা? ও দেখেছো তো, আমি দীপশা, মানে এই বাড়ির মেজ বউ, তোমার বাবির মেজ বৌদি। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন না, বাইরে থেকে কি শুনছেন? না মানে তুমি এত কষ্ট করে কেকটা বানিয়েছো অপু, আর ওখানে ওরকম ভাবে পড়ে নষ্ট হয়ে গেল, তাই আমি তোমার জন্য, মানে আমার জন্য আমি কাটবো বলে, মানে তোমার সাথে কাটবো বলে কেকটা নিয়ে এলাম অপু। এখন কেক এনে কি হবে দীপু? তখন আমার কষ্ট করে বানানো কেকটা নষ্ট করে দেওয়া হলো, তখন তো কোনো প্রতিবাদ করলে না তুমি। অপু অপু, আমার ভুল হয়ে গেছে। এই দেখো আমি কান ধরছি। বার্থডের দিন আর কান ধরতে হবে না। তাহলে এসো আমরা দুজন মিলে কেক কাটি, শুধু তুমি আর আমি, এর মধ্যে কোনো রকম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে না অপু। চলো কেকটা কাটি। তার আগে বলো, তুমি কেন বলনি তোমার যে বেস্ট ফ্রেন্ড আছে? কেন বলনি সেটা? অপু, এই কথাগুলো বলতে গেলে তোমাকে অনেক কথা বলতে হবে, ছোটবেলার পুরনো অনেক কথা। অনেক কথা? কি কথা শুনি? এই কথাগুলো আমি নিজেও ভুলে যেতে চাই অপু। এই এমন কি কথা যে তুমি নিজে ভুলে যেতে চেয়েছিলে? হ্যাঁ অপু, অতীতের পথে কিছু হারিয়ে যাওয়া কথা, যেগুলো পথ ভুলে আবার আমার পথে ফিরে এসেছে। ওই দেখো, না না না, আমি কিছু শুনছিলাম না, আসলে এখান দিয়ে যাচ্ছিলাম। তোমাকে এটা আমার ভারী ভালো লেগেছে জানো। আসলে এবারের কেউ না ঠিক আমার স্ট্যান্ডার্ডে না, সবাই লো স্ট্যান্ডার্ড।
তোমার সাথে না আমার ভালো পড়বে জানো। কি হবে? পড়বে মানে জমবে ভালো। কেন বলো তো, এবারে সবাই না কেমন একটা ওই খিচুড়ি টাইপের। এবারে বড় বউ সে হচ্ছে ওই সেকেলে ধরনের, তার সাথে কথা বলে আমার একদম পোষায় না। আর ছোট বউ সে তো হচ্ছে ভিডিও অপু অপু, মানে তোমার বাবি বউ গো। তার তো অহংকারে মাটিতে পাই পড়ে না। আর সেজ বউ সে তো এই অপুরি বোন, ওর জড়িত ও চলছে। ওর বর তো আবার ফেরার আশা। এই ছাড়ো তো এই সমস্ত কথা, ছাড়ো, তোমাকে আর শুনতে হবে না। শোনো না, তোমাকে না সত্যি সত্যি আমার খুব ভালো লেগেছে। এতদিন পরে আমার মনে হচ্ছে কাউকে আমি পেয়েছি যাকে আমার সমস্ত কথা বলতে পারি। ও মা, আমাদেরকে ওরকম করে কি দেখছো? কিছু তো বলো। আচ্ছা বলো তো যে আমাদের দীপুর, না মানে তোমার বাবির সাথে তোমার ঠিক কতদিনের সম্পর্ক? দেখো আমরা না কেউ জানতেই পারিনি যে আমাদের দীপুর সাথে তোমার একটা প্রেম আছে। প্রেম তো মানে ছিল, মানে আছে তো নাকি? তা না হলে কেউ ওরকম ছবি বুকে জড়িয়ে ধরতে পারে নাকি, তাই না? আহারে খুব ভালোবাসো ওকে, তাই না? আমার খুব রাগ হচ্ছে, আমাকে এক্ষুনি বলো, তুমি বলো। অপু অপু রাগ করে না, রাগ করে না। আচ্ছা ঠিক আছে, রাগও যদি করে থাকো তাহলে অভিমান করো না। অপু, আমি তোমার অভিমান নিয়ে বেঁচে থাকতে পারবো না। আর একটা কথা তুমি জেনে রাখো, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি, বুঝলে অপু? এবার আমি কেকটা কাটি, প্লিজ অপু। এসো তো, এসো, কেকটা কাটি, তুমি হ্যাপি বার্থডে গান করো, নাও। তুমি এখনো এত রাগ করে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই ছুরি দিয়ে যেমন গলা কাটা যায় না, তেমন হাতও কাটা যায় না। আবার কি করছো তো আমার সঙ্গে? নিজের বউয়ের সাথেই তো ইয়ার্কি করেছি, আর কার সাথেই আর কি করবো? ওই শূর্পণখা তোমার নাকে কেন হাত দিল? কেন অপু, তোমার কি হিংসে হচ্ছে? ইচ্ছে করছিল তোমার নাকটা কেটে উড়িয়ে দিই। আরে বাপরে বাপ, আমি কি করলাম? কি করলাম মানে? কেন কেন তোমার নাকে হাত দেবে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে বাবা। আমি আর কোনোদিনও অপুকে আমার নাকে হাত দিতে দেবো না। অপুকে? হ্যাঁ, না মানে সানিকে। অপু চলো না, এবার কেকটা কাটি, কাটি, কাটি। ঠিক আছে, বাহ, চলো এসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাও। এই নাও। আমার না খুব ঘুম পাচ্ছে। ও হ্যাঁ, তাই তো ঘুম পাওয়ারই কথা। কতটা ধকল গেল তোমার উপর দিয়ে, কতটা জার্নি করে তোমার বাবির বাড়িতে এসেছো, ঘুম পাওয়ারই তো কথা। যাও যাও ঘুমিয়ে পড়ো, আমি এখন যাই। হ্যাঁ শোনো না, বলছি সকালবেলা আবার আসবো। হ্যাঁ, সকালবেলা এসে অনেক গল্প করব, তারপর আমরা একসাথে শপিংয়ে যাব। হ্যাঁ, তারপরে কফি শপে যাব, কফি শপে গিয়েও কফি খেতে খেতে গল্প করব। হ্যাঁ, আমি না সত্যিই ভাবিনি জানো তো যে আমাদের দীপুর এমন সুন্দরী একটা প্রেমিকা থাকতে পারে। যাও যাও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আসছি। এই শোনো না, আমার একটা কথা বলা হয়নি তোমাকে। গুড নাইট। দেখেছো ভাবি, আমি যখনই ভাবি আমরা দুজনে একসাথে একটু সময় কাটাবো, একসাথে গল্প করব, তখনই আমাদের মাঝখানে কেউ না কেউ চলে আসে। সেই ছোট্টবেলা থেকে আমার না আর ভালো লাগে না। তাই আমি ডিসাইড করেছি আমাদের মাঝখানে আমি আর কাউকে অ্যালাউই করব না, কেউ আমাদের কার বিরক্ত করবে না। আমরা দুজনে অনেক একসাথে গল্প করব। আমাদের দুজনের মাঝখানে আর কেউ আসবে না বলে, আর কেউ না। কাল সকালে কিন্তু আমাকে আরেকটা কেক বানাতে হবে। সে কি, আবার কেক বানাবে? তো বানাবো না নাকি? বানাবে, অবশ্যই বানাবে। তুমি কি ভেবেছো
তোমার বান্ধবীরা নয় 3 তলা কেক সবাই খাবে? কি ভেবেছিলে ওই 3 তলা কেকটা তুমি খাবে? খাবে না। তুমি যদি খেয়েছো না, আমি তোমাকে 3 তলা চাপিয়ে টুক করে ধাক্কা দিয়ে দেবো, বুঝবে তখন মজা। না না বাবা, আমি ওই কেক ভালো খাই না, আমি কেন খেতে যাব? আমি শুধু আমার নিজের হাতে, মানে নিজের বউয়ের হাতে বানানো পোড়া কেকই খাবো। পোড়া? কি বললে তুমি? পোড়া? না না, মানে কি করছো? কি করছো? পোড়া। আরে অপু, পোড়া কেক। অপু কি করছো নাকি? কেক মাখানো আরে অপু, আমার কথাটা শোনো। কি টিপু কোথায় চলে গেল? কটা বাজে? সবে 5:30। বাবা, এত ভোরে তো ওঠে না দীপু। তাহলে কোথায় গেল? বাথরুমে? দেখি তো। দীপু, 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 বাথরুমে তো নেই, ওই দিকটা দেখে আসি। দীপু, দীপু, আছো এদিকে? চাপ বাবা, কই চলে গেল? কোথায় গেল? বাইরে দেখে আসি। কোথায় যে গেল এত ভোরবেলা? উফ, আর পারি না। দেখো বাবি, তোমার আর আমার জন্য আমি কি বানিয়েছি। তোমার আর আমার ফেভারিট চকলেট মিল্কশেক। এখন এই চকলেট মিল্কশেক খাবো? হ্যাঁ খাবে। তোমার যদি না ইচ্ছা হয় তুমি খাবে না। আচ্ছা, তুমি আমার সব কথায় এত ঘাবড়ে যাও কেন? না মানে আসলে তুমি আগে আমায় খুব এমবারেস করতে, তো তাই এখনো কেমন ভয় ভয় করে। বাবি, তখন আমি ছোট ছিলাম, অনেক ছোট। আর এখন আমি বড় হয়ে গেছি, তাই আমি ছোটবেলায় যা যা করতাম এখন আমি আর কিছুই করব না, বুঝলে? আচ্ছা বাবি, তুমি আমাকে এখনো ভয় পাও? তোমার এখনো মনে হয় আমি ছোটবেলার মতো দুষ্টুমি করব? দেখো, ছোটবেলায় করতাম ঠিকই, আর সেই কারণেই তো আমাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কি করব বলো, ওই পিটির টিচার তোমাকে এমন ভাবে মেরেছিল, তাই আমিও তাকে, আর তারপরেই তো আমাকে বিদেশে চলে যেতে হলো। আর তুমি চলে এলে হালি শহরে, আর তুমি হালি শহরে এসে আমাকে ভুলে গেলে, কিন্তু আমি বিদেশে গিয়ে তোমাকে ভুলতে পারলাম না। আচ্ছা ভাবি, তুমি আমাকে কি করে ভুলে গেলে? না না হেমা, আমি ভুলে কেন যাব? ভুলিনি। না না, ভুলে তো গেছো নিশ্চয়ই, না হলে কি? আচ্ছা ভাবি, তোমার মনে আছে আমরা ছোটবেলায় একসাথে একই গাড়িতে স্কুলে যেতাম, সেই স্কুলের গাড়িতে আমরা একসাথে বসে টিফিন খেতাম, আর আমার টিফিন বক্সে যত খাবার থাকতো আমি তোমাকে সব খাইয়ে দিতাম, মনে আছে? তারপর আমরা কত গল্প করতাম। আচ্ছা ভাবি, তুমি সব কিভাবে ভুলে গেলে? তোমার আমার কথা একবারও মনে পড়েনি? কই, তুমি তো একবারও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করোনি। আমি বুঝি খুব খারাপ মেয়ে?
আচ্ছা যাকে ছাড়ো, আমি আর কোনো ছোটবেলাকার কথা তুলবো না। এখন আমরা শুধু বড়বেলাটাকে এনজয় করব, আর কোনো ছেলে মানুষই না। একদম ঠিক বলেছো। এই বড় বয়সে এসে ছেলে মানুষই করার আর কোনো সুযোগই থাকে না। তাছাড়া এই বয়সে নেংটিদের মতো ছেলে মানুষই করার কোনো মানেই হয় না। কি দীপু অ্যাসিস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ, না মানে ওই আর কি। এই দুই বন্ধুতে মিলে একা একা কফি খাচ্ছ, আর আমি বুঝি বাদ। আমায় কি ডাকা যেত না? আর এই যে ম্যাডাম, শুধু বন্ধুর কথা ভাবলে চলবে? বন্ধুর বউকে ভুলে গেলে হবে? না না, ভুলবো কেন? ভুলিনি। আসলে আমার তোমার কথা মনেই পড়েনি। আজকে বাবির জন্মদিন তো, আমি চেয়েছিলাম আজকে বাবির এই বার্থডে সকালটা আমি আর বাবি একসাথে কাটাবো। আর আজকে তো আমরা একসাথে ব্রেকফাস্টও করতে যাব। কিন্তু ব্রেকফাস্টে আমি দীপুর জন্য কেক বানাবো বলেছি। কাল তো আমার বানানো কেকটা নষ্ট হয়ে গিয়েছিল। বাবি কালকে যে কেকটা খেয়েছে, মানে আমি যেটা নিয়ে এসেছিলাম, আমার মনে হয় না ওটা খাওয়ার পর ও আর কোনো কেক খেতে চাইবে। কিন্তু ঠিক আছে, যদিও খেতেও চায় খেতে পারে। তাহলে আজকে দুপুরের লাঞ্চটা আমি বানাবো।